মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে অভাবনীয় 7টি পজিটিভ ঘটনা ঘটবে যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ তৈরি হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে সর্বশ্রেষ্ঠ রাজযোগ হিসেবে বর্ণনা করা হয়েছে। তাহলে এই গজকেশরী যোগ যা চন্দ্র এবং গুরু অর্থাৎ বৃহস্পতি মিলিতভাবে তৈরি করে, সেটা কিভাবে তৈরি হয় এই বিষয়টি যেমন কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। একই রকমভাবে যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার চন্দ্র এবং গুরু এক রাশিতে অবস্থান করছে অর্থাৎ গজকেশরী যোগ তৈরি হয়ে রয়েছে, সেক্ষেত্রে কবে আপনি শুভ ফল পাবেন এবং কিভাবে আপনি শুভ ফল পাবেন এই বিষয়টিও কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। যে সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হয়ে রয়েছে তারা যে 7টি পজিটিভ ঘটনা ডেফিনেটলি বা 100% পায় এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। সর্বশ্রেষ্ঠ রাজযোগ গজকেশরী রাজযোগ কীভাবে তৈরি হয়? যখন জন্মকুণ্ডলিতে চন্দ্র এবং বৃহস্পতি একই রাশিতে অবস্থান করে তখন গজকেশরী যোগ তৈরি হয়। যখন পরস্পরের সমসপ্তমে অবস্থান করে তখন গজকেশরী যোগ তৈরি হয়, এবং যখন পরস্পরের কেন্দ্রে অবস্থান করবে তখনও গজকেশরী যোগ তৈরি হবে। তাহলে এই 3টে ক্রাইটেরিয়া গজকেশরী যোগ তৈরি রয়েছে কিনা বোঝার জন্য যথেষ্ট। এখন যদি আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ রয়েছে সেক্ষেত্রে এই 7টি ঘটনা 100% আপনার জীবনে ঘটবে। কবে ঘটবে এবং কিভাবে ঘটবে সেটি আমি এক এক করে বর্ণনা করার চেষ্টা করব। মেষ রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি 9 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরের মালিক। 9 নম্বর ঘর থেকে আমরা সৌভাগ্য, পিতৃত্ব, ধর্ম, আধ্যাত্মবাদ এই সমস্ত বিষয়ের বিচার করি, আর উচ্চশিক্ষা সেটিও 9 নম্বর ঘর থেকে বিচার্য বিষয়, আর 12 নম্বর ঘর থেকে আমরা বিদেশ, মোক্ষ লাভ এই সমস্ত বিষয়ের বিচার করি। তাহলে মেষ রাশির জন্য দেবগুরু বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, এবং চন্দ্র যে 4 নম্বর ঘরের মালিক, 4 নম্বর ঘর থেকে আমরা গৃহ সুখ বা পার্থিব সুখ, স্বাচ্ছন্দ্য এই সমস্ত কিছুর বিচার করি। তাহলে আপনারা বুঝতেই পারছেন মেষ রাশি বা মেষ লগ্নের জন্য চন্দ্র এবং বৃহস্পতি অত্যন্ত শুভ গ্রহ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। শাস্ত্রে উল্লেখ রয়েছে গজ অর্থাৎ হাতি এবং কেশরী অর্থাৎ সিংহ। তাহলে যে সমস্ত মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে গজকেশরী রাজযোগ তৈরি হয়ে রয়েছে তারা হাতির মতো স্থিরতা এবং সিংহের মতো সম্মান এবং নেতৃত্ব গুণের অধিকারী, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। হ্যাঁ, সেই গুণ বা সেই স্থিরতা কবে আপনার অ্যাক্টিভেট হবে, কবে আপনি এই যোগের শুভ ফল পাবেন, এটা কিন্তু আমি আলোচনার মধ্যে আনব। সবচেয়ে প্রথমেই যে জায়গায় 1 নম্বরেই থাকছে এই গজকেশরী যোগ তৈরি হয়ে থাকলে শুভ ফল দেবে, সেটি হচ্ছে কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। খুব ভালোভাবে কিন্তু বিষয়গুলি আপনারা বোঝার চেষ্টা করবেন। আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আসবে, আর্থিক দিক দিয়ে আপনি চরম স্বাচ্ছন্দ্য রয়েছেন তাও আপনার জীবনে কঠিন পরিস্থিতি আসবে, আর আপনার অর্থ নিয়ে লড়াই চলছে, সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও কঠিন পরিস্থিতি আসবে। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতে বিচলিত না হয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সেটি কিন্তু এই সর্বশ্রেষ্ঠ রাজ্য গজকেশরী জন্মকুণ্ডলিতে থাকলে তৈরি করে দেয়। যাদের রয়েছে তারা বিষয়টি মিলিয়ে দেখতে পারেন। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি বিবেচনা করে বা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এই বিষয়টি কিন্তু গজকেশরী রাজযোগ থাকলে ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। এখন এই সুফল আপনি কখন পাবেন? মনে করা হয় যখন যখন দেবগুরু বৃহস্পতির দশা বা অন্তর্দশা আসবে বা চন্দ্রের মহাদশা বা অন্তর্দশা আসবে তখন তখন আপনি এই শুভ ফল পাবেন। তাছাড়া গোচরে বা ট্রানজিটে যখন বৃহস্পতি বা চন্দ্র শুভ রাশিতে অবস্থান করবে তখনও আপনি এই রাজযোগের ফল পাবেন। কীভাবে আপনি এই ফল পেতে পারেন? দেখুন, আপনার অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে, নিজের প্রতি বিশ্বাস এটা আপনাকে ধরে রাখতে হবে, সেক্ষেত্রেই কিন্তু এই সর্বশ্রেষ্ঠ রাজযোগ অ্যাক্টিভেট হবে। 2 নম্বর যে জায়গায় আপনারা শুভ ফল আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে সমাজে সম্মান এবং আপনার গ্রহণযোগ্যতা সেটি কিন্তু বৃদ্ধি পাবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থ আমরা অনেকেই উপার্জন করতে পারি, কিন্তু আজকের তারিখে শুধু অর্থ উপার্জন করলেই আপনি সম্মানীয় নাও হতে পারেন। হ্যাঁ, আপনার সোসাইটি বা আশেপাশের মানুষজন আপনাকে
একটু ভয় বা ভক্তি এটা দেখাতে পারে, কিন্তু সম্মান অর্জনের জন্য যে মেধা শক্তির প্রয়োজন সেটা কিন্তু তখনই সম্ভবপর যখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হয়ে থাকবে। আপনার নেতৃত্ব সেটা আপনার সোসাইটি, আপনার সমাজ, আপনার অফিস, আপনার ফ্যামিলি সেটা মানতে বাধ্য হবে, কারণ আপনার মধ্যে সেই কোয়ালিটি, সেই প্রজ্ঞা, সেই নলেজ রয়েছে, বা নিজে আপনি সেই কাজ করবেন যে কাজ অন্যকে পথ দেখাতে পারে। তাহলে এটার জন্য কিন্তু আপনার সামাজিক স্ট্যাটাস এবং আপনার গ্রহণযোগ্যতা সেটি ক্রমশ বৃদ্ধি পাবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। স্বাভাবিকভাবে মনে করা হয় এটি 30 বছর বয়সের পর থেকে একটু একটু করে অ্যাক্টিভেট পায়। কাজের প্রতি ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং সততার সাথে নিজের দায়িত্ব পালন করতে হবে, সেক্ষেত্রেই কিন্তু এই যোগকে আপনি ফলপ্রসূ করতে পারেন। 3 নম্বর যে জায়গায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয় সেই জায়গাটি হচ্ছে আপনি সারা জীবনই একজন শিক্ষার্থী হিসাবে থাকবেন। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী মানে শুধুমাত্র আপনি ডিগ্রি অর্জন করলেন, যতদিন একাডেমিক এডুকেশনের মধ্যে থাকলেন ততদিনই শিক্ষা অর্জন করবেন তা কিন্তু নয়। যাদের জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ রয়েছে আপনারা মিলিয়ে দেখে নেবেন, আপনারা প্রতিনিয়ত কিছু না কিছু শিখছেন, শেখার প্রতি আগ্রহ সেটা কিন্তু আপনার কনসিস্টেন্সি থাকছে। সেটা আপনি ফ্যামিলি থেকে হতে পারে, সেটা ব্যবসা ক্ষেত্র থেকে হতে পারে, সেটা অফিস থেকে হতে পারে, এমনকি আপনি কোনো পার্টিতে গেছেন সেখান থেকেও আপনি বাস্তব অভিজ্ঞতাকে শিখলেন, যা অন্য মানুষের চোখ এড়িয়ে যাবে। সেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো বিষয় সেটা আপনার মস্তিষ্কের মধ্যে গভীরভাবে রেখাপাত করবে, আর সেই অভিজ্ঞতা পরবর্তী জীবনে আপনার কাজে লাগবে, বা আপনার কাছে কোনো মানুষ সাহায্য চাইতে এলে তাকে আপনি সৎ পরামর্শ দিয়ে সাহায্য করতে পারেন। এই গুণাবলী কিন্তু শুধুমাত্র গজকেশরী যোগ যদি জন্মকুণ্ডলিতে অ্যাক্টিভেট অবস্থায় থাকে সেক্ষেত্রেই আপনার মধ্যে বুস্ট হতে থাকবে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গায় আর্থিক স্থিতিশীলতা বা মানি ম্যানেজমেন্ট, এটাকে কিন্তু আপনি ঠিকঠাক করতে পারবেন। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে উপলব্ধি করতে হবে। দেখুন, অর্থ উপার্জন করা এক জিনিস, আর মানি ম্যানেজমেন্ট বা সেই অর্থকে ঠিকঠাক জায়গায় ব্যয় করা সেটা সম্পূর্ণ অন্য জিনিস। এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যাদের রোজগার নিয়ে কোনো সমস্যা নেই, ভালো টাকা রোজগার করেন, সেটা ব্যবসা সূত্রে আসতে পারে বা সেটা চাকরি ক্ষেত্র থেকে আসতে পারে, কিন্তু মাসের শেষে তাদের আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। ইএমআই, প্রচুর লোনের চাপ, এই বিষয়টি আপনাদেরকে গ্রাস করে রয়েছে। অর্থাৎ রোজগার ভালো, কিন্তু আপনি কোন জায়গায় কোন সময় কী ধরনের ব্যয় করতে হবে, কোন অর্থ খরচ একেবারেই করা যাবে না, এই সম্বন্ধে আপনার সম্যক ধারণা নেই। ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করার জন্য আপনি কী ধরনের সঞ্চয় প্রকল্পকে গ্রহণ করবেন সেই চিন্তাভাবনা আপনার উপযুক্ত সময়ে মস্তিষ্কের মধ্যে আসছেই না। যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু, কেতু, মঙ্গল বা শনি এগুলি নেগেটিভ অবস্থাতে রয়েছে, বা দেবগুরু বৃহস্পতি যদি রাহুর সংস্পর্শে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অর্থ উপার্জন ঠিকঠাক করলেও মানি ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে আপনার দুর্বলতা থাকবে। তার ফলে কিন্তু একটা আর্থিক চাপ আপনি কনসিস্টেন্সি অনুভব করতে পারেন। বাট যে সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতে এই গজকেশরী যোগ অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে তাদের রোজগার সীমিত হলেও চরম দারিদ্রতা তাদেরকে গ্রাস করতে পারে না। এই বিষয়টি কিন্তু আমি প্রচুর জন্মকুণ্ডলী বিচার করে দেখেছি। সুতরাং আপনাদেরকে যেটা করতে হবে, ডেফিনেটলি মোটামুটি 35 to 50 এই সময়সীমার মধ্যে এই চিন্তাভাবনা বা সঠিক পরিকল্পনা গ্রহণ করার ক্ষমতা সেটি আস্তে আস্তে ইনক্রিজ হয়। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা এটার থেকে কমাতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটি কিন্তু গ্রহণ করতে হবে, সেক্ষেত্রেই কিন্তু আপনি এই সুফলটি নিজের ব্যক্তি জীবনে নিয়ে আসতে পারেন। তাছাড়া যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ রয়েছে অথচ আপনারা সুফল পাচ্ছেন না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনার বৃহস্পতি সে যদি রাহু, কেতু বা নেগেটিভ মঙ্গল বা শনির সংস্পর্শে চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু কিছু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন বা কিছু অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট রয়েছে, যার ফলে আপনার গজকেশরী যোগকে আপনি অ্যাক্টিভেট করতে পারেন। আর এটাকে যদি অ্যাক্টিভেট করা যায় সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে যে তৎক্ষণাৎ পরিণাম দেবে তা কিন্তু নয়, বা ধীরে ধীরে আপনার আর্থিক স্টেবিলিটিকে একটা মজবুত জায়গায় দাঁড় করিয়ে দেবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই।
5 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটা হচ্ছে উপযুক্ত সময়ে সঠিক মানুষের কাছ থেকে সাহায্য বা সহায়তা এটা আপনি পাবেন। গজকেশরী যোগ অ্যাক্টিভেট অবস্থাতে রয়েছে। আপনার জীবনে চরম লেভেলের কোনো সমস্যায় পড়েছেন, সেটা কর্মজীবনে হতে পারে, সেটা পারিবারিক জীবনে হতে পারে, কিন্তু সেই সমস্যা সমাধানের জন্য উপযুক্ত মানুষের সাহায্যের হাত সেটা আপনার উপর থাকবে। আপনি চাইলেও থাকবে, আপনি না চাইলেও থাকবে। যাদের এই অভিজ্ঞতা হয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। একটা ঐশ্বরিক শক্তি সেটাও কিন্তু আপনার অন্তর মননে অ্যাক্টিভেট অবস্থায় থাকে। খুব বড় সমস্যার সম্মুখীন হয়েছেন, কোথা থেকে কিভাবে সমস্যার সমাধান হয়ে গেল সেটা আপনি হয়তো নিজেও বুঝতে পারলেন না, বাট সেই সমস্যার দিনগুলি আপনি অতিক্রান্ত করে ফেলেছেন। এই ধরনের ঘটনা রিপিটেড অবস্থায় আপনাদের জীবনে আসতে পারে। যদি গজকেশরী রাজযোগ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অ্যাক্টিভেট অবস্থাতে রয়েছে, স্বাভাবিকভাবে বৃহস্পতির শুভ দশা অন্তর্দশায় এগুলি অ্যাক্টিভেট অবস্থায় থাকে। তবে অবশ্যই আপনার ইগো এটাকে কিন্তু কমাতে হবে, অহংকার এটাকে কিন্তু বর্জন করতে হবে এবং মানুষের সাথে যতটা সম্ভব মেলামেশা করে থাকতে হবে। সেক্ষেত্রেই কিন্তু এই সুফল আপনার জীবনে আসবে। 6 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে সংকট সময়ে মস্তিষ্ককে ঠান্ডা রেখে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা সেটি আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। বিশেষ করে সেই রূপ পরিস্থিতিতে যখন আপনার ফ্যামিলি আপনার এগেনস্টে চলে যাচ্ছে। আজকের তারিখে কিন্তু আমরা এই ধরনের প্রচুর ঘটনা দেখি, যখন আপনার সহধর্মিণী বা আপনার হাজব্যান্ড, আপনার ছেলে মেয়ে আপনার সাথ দিচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, কিন্তু সেই দুঃখের সময়েও আপনি মস্তিষ্ক ঠান্ডা রেখে উপযুক্ত সিদ্ধান্ত নেবেন এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করা, এই মূল্যবোধ আপনার অন্তর্মননে জাগ্রত অবস্থায় থাকবে। এটা কিন্তু কম বড় পাওনা নয়, কারণ আমাদের জীবনে সুখ দুঃখ হাসি কান্না, ভালো সময় খারাপ সময় এগুলি থাকবে, কিন্তু বিপরীত সময়ে মস্তিষ্ক ঠান্ডা রাখার অসাধারণ ক্ষমতা সেটি কিন্তু গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকলে তৈরি করে দেয়। আর 7 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে জীবনের সেকেন্ড ইনিংসে যদি আপনার চন্দ্র বা বৃহস্পতির দশা অন্তর্দশা পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি ম্যাক্সিমাম সুখ বা আমরা পার্থিব জীবনে যে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য চেয়ে থাকি সেটি আপনি ভোগ করতে পারবেন। এই সেকেন্ড ইনিংস বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বিবাহের পর। স্বাভাবিক অর্থে একটা মানুষ যতদিন না বিবাহ করছে ততদিন পর্যন্ত তার নৈতিক দায়িত্ব সেটা সেই লেভেলে পৌঁছায় না। এখন এইরূপ প্রচুর মানুষ রয়েছে যারা সারা জীবন বিবাহ করেনি কিন্তু সংসারের দায়িত্ব পালন করে গেছে, সেটা একটা অন্য বিষয়। কিন্তু বৃহত্তর ক্ষেত্রে যেটা দেখা যায়, যতদিন না আপনি বিবাহ করছেন ততদিন পর্যন্ত আপনার দায়িত্ব আপনি পালন করলেও দায়িত্ব পালন করতেই হবে এই মানসিকতা তৈরি হয় না। আর এই জায়গাটাকেই আমি সেকেন্ড ইনিংস বলতে চাইছি। অর্থাৎ আপনার বিবাহ হয়ে গেছে এবং আপনার বিবাহের পর যে দায়িত্ব সেই দায়িত্বকে আপনি যথাযথভাবে পালন করছেন। যথাযথভাবে পালন করা মানে শুধুমাত্র যে ঠিকঠাক খাওয়া দাওয়া করা এটাকে নয়, স্ত্রী বা স্বামীর সাথে ভালো সময় কাটানো এটাও কিন্তু আপনাদের জীবনে ডেফিনেটলি ঘটবে যদি আপনি 25, 30, 35 এই বয়সগুলিতেই চন্দ্র বা বৃহস্পতির দশা অন্তর্দশা আপনার জীবনে চলে আসে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ রয়েছে অথচ আপনি পরিণাম পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।